কিন্তু আমরা ব্যর্থকণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি জজ মিয়া নাটক হইতে পারে, কিন্তু শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ড বিচার নিয়ে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এই বিচার বাংলাদেশে হতে হবে। এই বিচারের ক্ষেত্রে যদি প্রশাসনের থেকে শুরু করে ওপারের কেউ যেখানে যে থাকুক না কেন, কুশীলভ কেউ থাকে, যত বড় হেডাল ভোলা হোক না কেন, জনগণের আদালতে ইনশাআল্লাহ আমরা তার বিচারের কাজ করায় নিয়ে আসবো তাকে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যেটা আমি ইশতেহারে বলেছিলাম, দেখেন আমাদের তরুণদের কিন্তু চাকরি নাই, তরুণরা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যদি এটা না করতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে না। আর সেটাতে বাধা কোন জায়গায়? একটা তরুণের দুইটা পদ্ধতি, হয়তো সে কোনো দোকানে চাকরি নিবে বা ব্যবসা চাকরি নিবে, কিন্তু ব্যবসায়ী ভাই যদি চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ হয়ে, সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে, দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে তার ব্যবসা দিন দিন হলো বিস্তৃত করতে না পারেন, তাহলে একটা কর্মজীবীর জায়গায় উনি কিন্তু তৃতীয় চতুর্থ জনকে চাকরি দিতে পারবেন না। যদি না দিতে পারেন তাহলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আসবে না। রাষ্ট্রের যদি স্ট্যাবিলিটি না আসে তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই ফায়দা বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয়, বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে যাও। এই জন্য সে তখন ঘুষও দিতে পারে না, তার ব্যবসায়িক একটা লাইসেন্স পায় না, এবং সে ব্যবসার মধ্যেও ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার মাফিয়া এবং সরকারের আলু করলে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে, এবং তাদের মদতেই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী ঘাট বালু গাছ কোনো কিছু তাদের নজর থেকে হলো বাদ যায় না, সব কিছু তারা দখল নিয়ে তারাই ব্যবসা করবে, তাহলে আমাদের বাংলাদেশের তরুণদের কি হবে? আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না, ওনারা হলো ওল্ড গার্ডস, ওনারা একটা পুরাতন বন্দোবস্তে আছে যে সব কিছুতে রাজি আছে, কিন্তু আবার হলো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার মাফিয়াবাজি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন